এই লেগে থাকার প্রসঙ্গে আসে যে ই কমার্স ওয়েবসাইট বলেন বা ই কমার্সের অ্যাপ বলেন, এরকম এই ইকোসিস্টেমগুলোতে আসলে কোন কোন ফিচারগুলো মাস্ট থাকা উচিত আপনার মনে হয়? একটা ই কমার্স যদি আপনি বলেন, ই কমার্সে থাকতেই হবে। যারা একটু ভালো বিজনেস করতে চায়, যারা ভালো একটু ব্র্যান্ড করতে চায় নিজেকে, তারা আসলে একটা অ্যাপ থাকা উচিত তাদের। যদি আপনি অ্যাপ করতে পারেন আরও বেটার। অ্যাপের বেশ কিছু সুযোগ সুবিধা আছে, আজকে আমি এখন এত কিছু যাবো না। তবে ই কমার্সের জন্য বেসিক যে জিনিসগুলো থাকা উচিত, এমন একটা ওয়েবসাইট হওয়া চাই আপনার কাস্টমার আপনার সাইটে আসবে ম্যাক্সিমাম 30 সেকেন্ড, ম্যাক্সিমাম। ওই 30 সেকেন্ডে সে যে প্রোডাক্টটা কিনতে চায় ওই প্রোডাক্টটা যাতে সে খুঁজে না পারচেজ কমপ্লিট করতে পারে। মানে আসার পরে তার জার্নিটাই এমনভাবে সাজাতে হবে সেজন্য 30 সেকেন্ডের মধ্যে পারচেজটা কমপ্লিট করে ফেলতে পারে, এর বেশি সময় নেওয়া যাবে। তার মানে তার ইউজার এক্সপিরিয়েন্সটা নিয়ে হচ্ছে যে খুব ভালো রকমের মনোযোগ দিতে হবে। অবশ্যই মানে ইউজার এক্সপিরিয়েন্স আমরা অনেক সময় দেখতে অনেক সুন্দর একটা ওয়েবসাইট বানাই, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু খেয়ালে রাখি না। মানে ইউজার ইন্টারফেস নিয়ে ভালো কাজ করি, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স এই দুইটাকে তো আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। একটু কি শেয়ার করবেন যে এটা আসলে দুইটার মানে ছোট্ট করে, জানি অনেক বড় টপিক, তারপরে যদি ছোট্ট করে একটু দর্শকদের সাথে শেয়ার করতেন দুইটা আসলে কি? আচ্ছা, এটা হচ্ছে সম্ভব হলে একটা ভিডিও, মানে এই ভিডিওতে সম্ভব হলে একটা ইমেজ একটু অ্যাড করে দিয়ে, সেটা হচ্ছে সুন্দর একটা পার্ক, ওই পার্কের মধ্যে সুন্দর একটা রাস্তা, পার্কের চারপাশে দিয়ে একটা রাস্তা আছে। হঠাৎ করে ওখানে একটা ছবি মানে দেখতে পাবেন যে পার্কের রাস্তা থাকার পরেও মানুষ পার্কের কোনাকুনি মাঝখান দিয়ে হেঁটে মাঝ বরাবর চলে গিয়ে কোনাকুনি এক মাথা থেকে আরেক মাথায় চলে গেছে। পার্কটা অনেক সুন্দর, দিস ইজ ইউআই। আচ্ছা, ইউজার ইন্টারফেস, রাইট। আর এই যে মানুষ শর্টকাটে চলে যেতে পারছে, এটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স। গট ইট। ঠিক আছে, জাস্ট এই ইমেজটা দিয়ে দিলেই আমার মনে হয় মানুষজন বুঝে আর কি। ভাই, তো ভাই আমি যে জায়গায় যাচ্ছিলাম যে এই যে ধরেন ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলেন, ইউজার ইন্টারফেসের কথা বলেন, আর কি কি জিনিস একটা ই কমার্স ইকোসিস্টেমের জন্য একদম ম্যান্ডেটরি, যেটা না হলে তার জন্য আসলে বিজনেসটাকে স্মুথলি রান করাটা নিয়ার টু ইম্পসিবল লেভেলে চলে যাবে? অন্যতম এখন যেহেতু বিশেষ করে আমি যদি বাংলাদেশের কথা বলি, যেহেতু আমাদের বাংলাদেশের আসলে ই কমার্স ইন্ডাস্ট্রি ফেসবুক নির্ভরশীল, তাহলে আপনাকে অবশ্যই কাস্টমার ট্র্যাকিংয়ের যাবতীয় জিনিসপত্র থাকা লাগবে। ঠিক আছে, মানে আপনি যাতে যথাযথ গুগল পিক্সেল আপনার সাইটে একদম পারফেক্ট ইনস্টল থাকে, গুগল ট্যাগ ম্যানেজার থাকে, পাশাপাশি এরকম আরও বেশ কিছু ট্র্যাকিং আছে সেগুলো যাতে থাকে। পাশাপাশি হচ্ছে মানুষজনকে ক্লিয়ার কাট প্রোডাক্টের ডিটেলস দেওয়া, ক্লিয়ার কাট, হিডেন কিছু নাই, একদম মানুষ যাতে দেখলে বুঝতে পারে হ্যাঁ আমার এইটা এই সাইজ, এই ফিচার আছে, একদম যাতে সহজে এটা প্রাইস এত এবং অল টাইম ওই যে ইনবক্সে যোগাযোগ করুন এই টাইপের না হয়ে একদম ক্লিয়ার কাট প্রাইসটা থাকতে হবে, অর্থাৎ এটার দাম এত। হ্যাঁ, আর অবশ্যই আপনার ওয়েবসাইটটা হচ্ছে ফাস্ট লোডিং হইতে হবে। যে আপনার সাইটটা লোড হইতে যদি 30 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে হবে না, সাইট লোড হইতে হবে উইদিন 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে এসে, 3 সেকেন্ডও না, আরও যত কম, মানে ম্যাক্সিমাম যাদের অনেক বড় ওয়েবসাইট, যারা অনেক বড় ব্র্যান্ড, যাদের মনে করেন যে কয়েক হাজারের উপরে হচ্ছে এসকিউ আছে, তাদের জন্য হয়তো 3 সেকেন্ড ঠিক আছে, কিন্তু বাকিদের জন্য এটা আরও কম রাখতে হবে। লাইক হচ্ছে আমাদের যারা স্মল উদ্যোক্তা, তারা হচ্ছে অ্যাট এ টাইম আসলে 20-50-এর বেশি প্রোডাক্ট নিয়ে, বিলো 100 প্রোডাক্ট, এদের জন্য হচ্ছে আসলে 1 থেকে 2 সেকেন্ডের ভিতরেই হচ্ছে ওয়েবসাইটটা লোড করতে পারে এমন অবস্থা থাকতে হবে। পাশাপাশি হচ্ছে গেস্ট চেকআউট, মানে কাস্টমারকে আপনি লগ ইন করবেন তারপর চেক আউট করবে, এই সিস্টেম না রেখে গেস্ট চেক আউট যাতে থাকে, তার চেক আউটটা যত ইজিলি, মানে সে আসবে, দেখবে, ক্লিক করবে, শেষ। যেমন অ্যামাজনের একটা হচ্ছে যে রিসার্চ ছিল $1 মিলিয়ন বাটন, মানে ওদের হচ্ছে যে চেক আউট প্রসেসে একটা বাটন মানে একটা স্টেপ ওরা কমিয়ে দেওয়ার ফলে ইনস্ট্যান্ট ওদের $1 মিলিয়ন সেল বেড়ে গিয়েছিল। তার মানে ওই $1 মিলিয়ন সেলটা তারা লুজ করছিল শুধুমাত্র একটা স্টেপ বেশি রাখার কারণে। আমার অভিজ্ঞতা আছে যে মানুষ দুই ধরনের জিনিস, কেউ আছে যে না আমি অনেকগুলো স্টেপ চাই, যারা হচ্ছে একটু ব্র্যান্ডেড, ওরা জানে ওদের কাস্টমার শুধু ওদেরই থাকবে, ওদের কথা ভিন্ন। কিন্তু আমি সাধারণ দরিদ্রের কথা বলতেছি, এবং হচ্ছে যারা যদি লগ ইনও দিতে চায়, যাতে এখন SMS OTP আছে, যদি একটু কস্টলি, তারপরে হচ্ছে SMS OTP দিয়ে যদি আপনি চেক আউটটা করান, তাহলে আপনার ফেক অর্ডারেরও সংখ্যা কমে আসবে। পাশাপাশি হচ্ছে আপনার অ্যাবান্ডেন্ট কার্ট একটা বিষয় আছে, যারা অ্যাবান্ডেন্ট কার্টের দিকে তো আমরা মনোযোগই দেই না।
আমি রিসেন্টলি আমার একজন ক্লায়েন্টের হচ্ছে যে অনবোর্ডিং এর সময় ওনার টোটালটা স্টাডি করছিলাম এবং আমরা দেখলাম যে ওনার ওইটা ই-কমার্স দিয়ে করা ছিল, সৌভাগ্যক্রমে ডেটাগুলো ছিল। তো দেখছিলাম আর মানে জিজ্ঞেস করছিলাম ওনাকে যে বসে কথা বলছিলাম, একটা পর একটা স্টেপ দেখছিলাম যে অ্যাবান্ডন কার্ড রিকভারির জন্য কি করছেন। কয় না ভাই, এটার জন্য তো কিছু করি না, অনেকে জানিই না। হ্যাঁ, এবং তখন হচ্ছে যে আমরা যখন ঢুকলাম আমরা দেখলাম যে ওনার যদি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট আওয়ারের ভিতরে ওনার যদি 10টা অর্ডার পড়ে, ওই 10টা অর্ডার বাহাইন্ডে আরও 15 থেকে 20টা অর্ডার কার্টের যুক্ত আছে, কিন্তু হচ্ছে যে সেগুলোকে কোনো ট্রিট করা হয় না। রাইট। এবং এর সাথে যদি আরেকটা জিনিস হয়ে যায় যে হচ্ছে যে তার গুগল থেকে বা তার ব্রাউজার থেকে যদি তার হচ্ছে যে নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এগুলো তো অনেকেরই সেভ করা থাকে, সেগুলোকেও যদি টান দেওয়া যায় চেক আউট পেজে, তাহলে এটা একটা ম্যাসিভ জায়গা হতে মানে পারে। যাতে হচ্ছে সে যাতে যেমন তার ফোন নাম্বারটা অটোফিল হয়ে থাকলো, তার অ্যাড্রেসটা অটোফিল হয়ে থাকলো, রাইট, এগুলো করা যায়। পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটাকে বলি আর কি যে কার্ড ফ্লো। রাইট, ঠিক আছে, আপনার হচ্ছে বিভিন্ন স্টেজে বিভিন্নভাবে তাকে একটা প্রোডাক্টকে আপসেল, ডাউনসেল, বাম্পার অফার, অ্যাডিশনাল অফার। আপনি হয়তো একটা জিনিস কিনতে গেছেন, আপনাকে এটা বুঝাইতে হবে যে আপনি এই জিনিসটা কিনলে হলো আপনার 30 টাকা হচ্ছে ধরুন ডেলিভারি চার্জ দিতে হবে, ওই জিনিসটা কিনলো আর আলাদা ডেলিভারি চার্জ আলাদা করে একই ডেলিভারি চার্জের মধ্যে চলে হয়ে যাচ্ছে। ইভেন তুমি যদি আরো একটা জিনিস কিনো ডেলিভারি চার্জ দিয়ে তোমার আমি ফ্রি করে দিচ্ছি। রাইট, কারণ আমি 3টা প্রোডাক্ট যদি কাউকে বিক্রি করতে পারি, তাকে ডেলিভারি ফ্রি দিতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই।